নিসাব পরিমাণ সম্পদ ধরা হয় 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণ 52 তোলা রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ যদি থাকে, তার হাতে আসলে সারা 1 বছর যদি তার ঘরে সম্পদটা জমা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। এই বছর যাকাতের পরিমাণটা 2,30,000 টাকা। বিনা সর্বনিম্ন 2,30,000 পরিমাণ সম্পদ যার জমা আছে, 1 বছর জমা ছিল, এটা তার কোনো চিকিৎসা কাজে লাগে নাই, খাবার দাবার কাজে লাগে নাই, অন্য কোনো প্রয়োজনে লাগে নাই, এটা জমা ছিল, অন্য সব সংখ্যা চলে গেছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, সম্পদ সর্বনিম্ন 2,30,000 টাকা যা অথবা আবার অ্যাকাউন্টে এখন সমাজে যদি লক্ষ্য করি, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় গেছে অনেক মানুষের, কিন্তু ঠিকঠাক মতো টাকা না পেয়ে এই টাকাটা কিভাবে আদায় করতে হবে? 2.5% শতকরা 2.5% জানে এই টাকাটা শতকরা 2.5% আরে টাকা আদায় করতে। একজন মুসলমান তার সম্পদ যেটা আছে তার পূর্ণ মালিকানা থাকতে হবে, শরীরের মালিক হতে হবে না, সম্পূর্ণ মালিকানা দিতে হবে। আবার একজন মুসলমানের মনে করেন নিসাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু ওই ব্যক্তি ঋণ আছে, ঋণ যদি দিয়ে দেয় তাহলে নিসাব আর থাকে না, তাহলে এই ঋণগ্রস্ত ব্যক্তির উপরে টাকা খরচ না। নিসাব আছে কিন্তু ঋণগ্রস্ত, ঋণ যদি দিতে দেয় নিসাব কমে যায়, তাহলে ওই ব্যক্তি না টাকা খরচ না। আবার ওই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ আছে, জীবন চালাইতে যাইয়া সংসার চালাইতে যাইয়া ওই সম্পদ নিয়ে খরচ করতে কমে গেছে, ওই ব্যক্তির উপরে টাকা খরচ না। কিন্তু 1 বছর পূর্ণ দিন হয় না, 1 বছর স্থায়ী হয় না, 1 বছর আগে কোনো কারণে টাকা খরচ হয়ে গেছে, তাহলে তার উপর টাকা খরচ হয় নাই, সম্পূর্ণ 1 বছর তার মালিকানা থাকতে হবে। তাহলে এই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে এই ব্যক্তির উপরে টাকা খরচ, নামাজ পড়া যাবে খরচ, যাকাত দেওয়া খরচ, রোজা রাখতে যাবে খরচ, যাকাত দেওয়া খরচ, হজ করা যাবে খরচ, সম্পদ ছাড়ের উপরে যাকাত দেওয়া যাবে খরচ, ঈমান আনার জন্য খরচ, সম্পদ ছাড়ের উপরে মালিক নিসাব করা যাবে, যাকাত দেওয়া যাবে খরচ। যদি সে যাকাত না আদায় করে, যাকাত যদি না দেয়, তাহলে ওই ব্যক্তি যাকাত না দেওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। বলে বলে দাও এই যাকাতটা কাদেরকে দেওয়া যাবে? যাকাতের সম্পদ কাদেরকে দেওয়া যাবে? এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল-ফুকারা'i ওয়াল-মাসাকিন ওয়াল-'আমিলিনা 'আলাইহা ওয়াল-মু'আল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির-riqabi ওয়াল-ghaরিমিনা ওয়া ফি সাবিলিল্লাhi ওয়া ibnis sabil। আল্লাহ আলামিন আপনার শ্রেণী ব্যক্তিদেরকে যাকাত দেওয়া হয়েছে। আল্লাহ আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল-ফুকারা', যাকাত দেওয়া যাবে একমাত্র গরীবকে, ফকিরকে, ওয়াল মাসাকিন মিসকিনকে, ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্রীয় যাকাত আদায় করার জন্য যদি রাষ্ট্রীয় কর্মচারী থাকে, তাকে এই যাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে। আমাদের যে ট্যাক্স আদায় করার জন্য বাড়ি বাড়ি প্রত্যেক ঘরে ঘরে সরকারি কর্মকর্তা আসে না, ঠিক ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা যাকাত আদায় করার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে এভাবে আসে। আমার আসলে জানা ছিল, কিন্তু এখন বর্তমান রাষ্ট্রগুলা ইহুদি নাসারাদের সিস্টেমে চলতেছে, ভিত্তিক ব্যাংক ভিত্তিক যাকাত ভিত্তিক চলতেছে না। এই জন্য রাষ্ট্রীয় কর্মকর্তারা হিসাব দেয় না, টাকার বড় কিছু কাজ করা যায় না, এই টাকা আদায় করবো কি না আদায় করবো না, এই হিসাব রাষ্ট্র দেয় না। এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি দরিদ্র, অসহায়, বিপদগ্রস্ত, খ্রিস্টান, নাসারা, ধর্মের ওই ব্যক্তি জান্নাতের সম্পদ দেওয়া হয়, ওই ব্যক্তি
হয়, তাহলে ওই ব্যক্তি মনে হয় ইসলামের এত সুন্দর আদর্শ দেখে সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এরকম ব্যক্তিকেও টাকা দেওয়া যায়, তাকে সম্পদ দেওয়া যায়। এমন একজন ব্যক্তি যে ব্যক্তি একসময় স্বাধীন ছিল, এখন সে গোলাম হয়ে গেছে, সে কিছু মানুষের গোলাম হয়ে গেছে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিলে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ছাড়া ওই ব্যক্তি গোলামি থেকে পাবে না। এই ব্যক্তিকে গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য জাকাতে সম্পদ দেওয়া যায়, এই ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। এরকম মানুষ আছে সমাজে যে ব্যক্তি মানে সম্পদ যা আছে সব বিক্রি করলে ঋণ শেষ হয়ে যায়। এরকম আছে না? ঋণগ্রস্তের মানুষ, যে ঋণগ্রস্ততা ঋণে জর্জরিত, অনেক টাকা ঋণ হয়ে গেছে, এরকম ব্যক্তিকে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য জাকাতে সম্পদ দেওয়া যায়। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় এই জাকাতের সম্পদ ব্যয় করা যায়। মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, আল্লাহ রাস্তায় আছে, সমস্ত জায়গায় আল্লাহ রাস্তায় এই জাকাতের সম্পদ দেওয়া যাবে। ওয়াফি সাবিল, এমন একজন ব্যক্তি যে ব্যক্তি মুসাফির সফর করতে গেছে, বাড়িতে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে, কিন্তু সফর করতে যাইয়া ভ্রমণ করতে যাইয়া ওই ব্যক্তির সম্পদ শেষ হয়ে গেছে, এমন কিছু হয়ে গেছে, ফকির হয়ে গেছে, অথবা তার টাকা পয়সা ধনদৌলত ঘুরে নিয়ে গেছে, ঈশ্বর ফকির হয়ে গেছে। এই অবস্থায় ওই অসহায় হয়ে গেছে, ওই ব্যক্তিকে জাকাতের সম্পদ দেওয়া যায়। এই ৮টা জায়গায় জাকাতের সম্পদ দেওয়া যায়। এক হচ্ছে গরিবকে, ফকির, আরেক হচ্ছে মিসকিন, জাকাত আদায়ের কর্মচারী, ৪ নম্বর হচ্ছে বিদ্রোহীকে ইসলামের প্রতি মন উদ্বুদ্ধ করার জন্য তাকে জাকাত দেওয়া হয়। ৫ নম্বর হচ্ছে এই যে দাসকে মুক্ত করার জন্য, গোলামকে মুক্ত করার জন্য জাকাতের সম্পদ দেওয়া হয়। ৬ নম্বর হচ্ছে ঋণগ্রস্ত সান্ত্বনা আল্লাহ রাস্তায়, আর ৮ নম্বর হচ্ছে একজন মুসাফির। এই ৮টা জায়গা ছাড়া অন্য যেই জায়গায় জাকাতের টাকা খরচ করা হবে সেটা হারাম। এই ৮টা স্থান ছাড়া অন্য কোনো জায়গায় জাকাতের সম্পদ ব্যয় করলে সেটা হারাম। সেটা কি হবে? হারাম। এই জাকাতটা আমরা এটাকে দান সদকা বলে মনে করলে হবে না, গরিবকে সহযোগিতা করা মনে করলে হবে না, বরং ধনীদের সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা নির্ধারিত গরিবের একটা হক। এই সম্পদটা গরিবের হক, এটা গরিবের অধিকার। এবং জাকাতটা ধনী এবং গরিবের মধ্যে স্থাপন করে। একজন গরিব অসহায়, আমি যদি ধনী সহযোগিতা করে জাকাতের সম্পদটা দেয়, সে তার দরিদ্রতা চলে যায়। জাকাত আমরা কেন আদায় করব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জাকাতটা ফরজ করেছে। নামাজের মতো জাকাত না, এই জন্য আমরা জাকাত একদমই বলেছি। আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এই জাকাত যদি কেউ আদায় না করে তাহলে জাকাত কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, অর্থ সম্পদের মালিক বানিয়েছে, তারা যাকাত আদায় করে না, দান সদকা করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। এখন ওই ব্যক্তিরা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করে, গয়না কিনে, ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট করে, ব্যবসা প্রতিষ্ঠান বাড়ায়। এরকম মানুষ যারা আছে জাকাত আদায় করে না, টাকা সম্পদ দিয়ে তারা জমা করতে থাকে, জমা করে টাকা পরিমাণ জমা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল-ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং মুদ্রাকে ঘরের মধ্যে রক্ষা করে, বাক্সের মধ্যে রাখে, জমা করে রাখে এবং এটাকে আল্লাহ রাস্তায় খরচ করে না। হে রাসূল, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। যারা যাকাত দেয় না, সম্পদ
সম্পদ জমা করতেছে, সমাজ সম্পদ জমা করতেছে, বিজনেস ব্যাংকে অ্যাকাউন্ট করতেছে, টাকা দিতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিরাসুল আপনি বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। এই শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে ইয়াউমা ইউফা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা। তার স্বর্ণ, তার রূপা, তার টাকা পয়সাগুলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গরম করবে, গরম করে ফাতুওয়া বিহা জিবাহু, তার কপালের মধ্যে দাগ দিবে। জোরে নাউজুবিল্লাহ। স্বর্ণ, রূপা, টাকা পয়সা যত সম্পদ আছে সম্পদগুলা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গরম করবে জাহান্নামের আগুনে, কপালের মধ্যে দাগ দিবে। এই দুই পাশে দাগ দিতে থাকবে, সেক দিবে, আবার ভিতরে বসে সেক দিতে থাকবে। জোরে নাউজুবিল্লাহ। তাহলে টাকার যারা আদায় করতেছে না, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, দান সদকা করতেছে, কিন্তু যাকাত দিতেছে না, আর নিজেকে অনেক বড় হাদিসাব মনে করে, নিজেকে জান্নাতি মনে করে, নিজেকে সমাজের সবথেকে শ্রেষ্ঠ মানুষ মনে করে, নিজেকে সবচেয়ে বড় কিছু মনে করে, ওই ব্যক্তি জাহান্নামে শাস্তি পাবে। শাস্তির কারণটা হবে কতটা সম্পদ, শাস্তির কারণটা হবে যাকাত না দেওয়া। বুঝতে পারছেন? শাস্তির কারণটা হবে যাকাত না দেওয়া, শাস্তির কারণ হবে সম্পদ। সুতরাং এই সম্পদ জমা করতে হিসাব নিকাশ করতে হবে, ঠিক না বেটি? যাকাত যদি ঠিকঠাক মতো আদায় না করা যায়, তাহলে এই সম্পদগুলো আপনার আমার আযাবের কারণ হবে। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামের আগুনে চাপ দিবে, দিয়ে এটা আপনার পুরো শরীরের মধ্যে ফেরেশতারা সেক দিতে থাকবে। চিন্তা করেন, একটা বড় লোহা শরীরে লাগলে কি অবস্থা হয়। আর সেই দিন জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের তুলনায় কত বেশি, 70 গুণ বেশি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে সেই আগুনের মধ্যে, ওই ব্যক্তিকে যদি দুনিয়ার আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ওই ব্যক্তি ঘুমাইয়া যাবে, ওই ব্যক্তি ঘুমাইয়া যাবে। দুনিয়ার আগুনটা যেটা আমাদের শরীরে লাগবে চাই হবে না, এই আগুনটা জাহান্নামের যে ব্যক্তি শাস্তি দিতেছে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে যদি নিয়ে এসে দুনিয়ায় আগুনে ফেলে দেওয়া হয়, ওই ব্যক্তি এই আযাবটা ঠান্ডা শীতল মনে হবে, সে ঘুমাইয়া যাবে, শাস্তিকে শাস্তি মনে করবে। চিন্তা করেন জাহান্নামের আগুনটা কি অবস্থা আছে, জাহান্নামের আগুনটা কি অবস্থা আছে। ওই আগুনে তাপ দেওয়া হবে, ওই আগুনে তাপ দিয়ে আপনার সমস্ত শরীরে শাস্তি দেওয়া হবে। এবং ফেরেশতারা বলবে, আযাবা কানাসু বিআমদিকুম, হে আল্লাহ বান্দা, এই সম্পদগুলো তুমি জমা করেছিলা, এই সম্পদগুলো ব্যাংকে জমা করেছিলা, এই সম্পদগুলো ঘরের মধ্যে জমা করেছিলা, স্বর্ণরূপা জমা করেছিলা, আজকে এর সাত গ্রহণ করো। তুমি যে সম্পদ জমা করেছ, অনেক বড় বিজনেস হয়েছ, অনেক বড় অ্যাকাউন্ট তোমার ছিল, অনেক সম্পত্তি তোমার ছিল, সম্পত্তিগুলো তুমি তোমার জন্য জমা করেছ, টাকা দেওয়া নাই, আজকে এর সাত তুমি গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মা'আ ফালাম ইউআতি যাকাতাহু উসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন। যে ব্যক্তি আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা বাড়ি করে দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, কিন্তু ওই ব্যক্তি যাকাত আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সম্পদটাকে একটা সাপে পরিণত করবেন। সাপ বানাইছেন, সমস্ত সম্পদটাকে একসাথে করে একটা সাপ বানাইছেন, সাপ বানাইয়া ওই সাপটাকে তার গলার মধ্যে মালা বানাইয়া পরাইয়া দেবেন। ওই সাপটা এত বিষাক্ত হবে, ওই সাপটা সাপটা তার মুখমণ্ডলের মধ্যে সবল বাঁধতে থাকবে, কামড়াইতে থাকবে। তার সম্পদ যেটা, এই সম্পদের সে যাকাত আদায় করে না, এই সম্পদটা তার গলার মালা বানায় পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এবং এই সম্পদ বলবে, আনা মাউলা আনা কানসুকা, এই আল্লাহ বান্দা, এই আমি হলাম তোমার সেই সম্পদ, যেটাকে তুমি দুনিয়া ব্যাংকে রেখেছিলা, যেটাকে তুমি ঘরের মধ্যে রেখেছিলা, যেটাকে আলমারির মধ্যে রেখেছিলা, যে সম্পদ দিয়ে তুমি যাকাত আদায় করো না,
সাইয়ুতাওয়াফুনা মা বাকিউ ইয়াউমাল কিয়ামাতি অতি শীঘ্রই কিয়ামতের ময়দানে তার সম্পদটাকে গলার মালা পরানো না তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। হাদিসে বর্ণিত যে সম্পদটাকে গলার মালা সাপ বানাই না, গলার মালা মধ্যে পরাই দেওয়া হবে। সম্পদটা এই সাপটার মাথা মুখমণ্ডলে সুবল মারতে মারতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উদ্দেশ্যে বলেছিলেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলা, তাসাদদাকনা ওয়ালাউ মিন কুল্লিকুন্না ফাইন্নাকুন্না আকসারা মিন আহলি জাহান্নাম ইয়াওমাল কিয়ামাতি। হে মহিলা সম্প্রদায়, হে মহিলারা, তোমরা তোমাদের গয়না দিয়ে হলেও অলংকার দিয়ে হলেও সদকা যাকাত আদায় করো। কেননা আমি কিয়ামতের ময়দানে আমি দেখতে পাইলাম অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে। কিয়ামতের ময়দানে অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে। কারণ হচ্ছে একটা মহিলা যথেষ্ট পরিমাণ সম্পদ গহনা আছে, কিন্তু সে যাকাত আদায় করে। সে মনে করে সে মনে হয় পুরুষের উপর খরচ, কি মনে করে মনে হয় তার স্বামীর উপর খরচ না, তার কাছে যথেষ্ট পরিমাণ মান নেই। 7.5 তোলা স্বর্ণের উপরে স্বর্ণ আছে, 52 তোলা রূপার উপরে রূপার তার আছে, কিন্তু এই স্বর্ণ অলঙ্কার টাকা সহিত মহিলারা, অধিকাংশ মহিলারা যাকাত আদায় করে না। তারা মনে করে তাদের উপর মহিলার যদি সম্পদ থাকে, যথেষ্ট পরিমাণ গহনা থাকে, অর্থ থাকে, আলাদা অ্যাকাউন্ট থাকে, ওই মহিলার উপরে যাকাত খরচ। যদি ওই মহিলা আদায় না করে সেও জাহান্নামী। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা, তোমরাও যাকাত আদায় করো, তোমাদের গহনা দিয়ে হলেও যাকাত আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিস শরীফে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদের সমাজে নামাজের অভাব নাই, হাজি সাহেবের অভাব নাই, এরপরে রোজাদার অভাব নাই। রমজান মাসে পাঁচ দিনিয়া 24 ঘন্টা করে যাকাত দেয় না। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লা যাকাতা লাহু। যে ব্যক্তি যাকাত আদায় করে না তার নামাজ হয় না, যে ব্যক্তি যাকাত আদায় করে না তার নামাজ হয় না, তার কোনো নামাজ হয় না। সুতরাং যাকাত আদায় করেন না